नमस्कार बंधुरा माइती ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি মটরশুঁটির কচুরি। শীতকালে যদি মটরশুঁটির কচুরি না খাওয়া হয় মনে হয় শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায়। এই মটরশুঁটির কচুরি কিন্তু আপনারা সকালবেলার জলখাবারের সাথে খেতে পারেন বা রাতের ডিনারের সাথেও খেতে পারেন, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। মটরশুঁটি কচুরি করার জন্য প্রথমে গ্যাসটা অন করে দেব, আর আমি একটা সসপ্যানে জল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর দেব পরিমাণ মতো নুন। এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা থালার মধ্যে নামিয়ে গ্লাসে করে ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ঘি, চিনির গুঁড়ো, আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মটরশুঁটির পুরটা তৈরি করে নিয়েছি। এরপর ময়দাটা মেখে নেব। তো আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল, ঘি। এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে জল, আর এইভাবে অল্প পরিমাণে জল দেবো, খুব ভালো করে ময়দাটা মেখে নেব। খুব সুন্দরভাবে ময়দাটা মেখে নিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু থেসে থেসে ময়দাটা মাখতে হবে। যত ময়দা মাখা ভালো হবে কচুরি কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবারও খুব সুন্দরভাবে মেখে নেব। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি ঠিক এরকম সাইজটা রাখছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজ বা ছোট সাইজের করতে পারেন। সব কটা লেচি একইভাবে কেটে নেব। খুব সুন্দরভাবে সব কটা লেচি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইশুঁটির পুরটা এইভাবে মাঝখানে দিয়ে দেব, আবারও সুন্দরভাবে গোল করে নেব। একইভাবে সব কটা লেচির মধ্যে পুর ভরে নেব। খুব সুন্দরভাবে কড়াইশুঁটির পুরটা দিয়ে ভালো করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এরপর ময়দা দিয়ে বেলে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গোল করে বেলে নিয়েছি। একইভাবে সব কটা কচুরি বেলে নেব। সব কটা কচুরি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে সাদা তেল গরম করতে দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। তো দেখুন কচুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কচুরিটা ভাজা হয়ে গেছে, আর এরপর তুলে নেব। আর একইভাবে সব কটা কচুরি ভেজে নেব। খুব সুন্দরভাবে সব কটা কচুরি ভেজে নিয়েছি। এরপর আলুর দমের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে তৈরি করুন। আশা রাখছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমাদের পথ চলতে সাহায্য করবেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু কখনোই আমাদের পক্ষে পথ চলা সম্ভব নয়। তাই আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।